আসো না, খা খা চ বাড়ির দিকে যাবি, খাবি না তোর কি বলবো আর। এই সামনে আমাদের ও স্যার, স্যার কি হয়েছে আপনার? হ্যাঁ বাস আমার ব্যবসা ঠিক আছে। রোদ তো ভালোই পড়ছে বাবা রে, এই রোদে একদম ইট পোড়ানো উপযুক্ত। যাই হোক রোদে যাবো না, ভিতরে ময়লা টাইলে আসি দেখি ভাইকে ফোন দিই। হ্যাঁ ভাই কই তুমি একটু বাইরে আসো তো। হ্যাঁ আমি বাইরে আসি। আচ্ছা রাখছি। যাই হোক আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছো? আচ্ছা ওই যে নতুন লোকগুলো কাজের জন্য বলছিল, কাজে লাগাই দিস? জি সব কাজ চলছে আর কি। হ্যাঁ কাজ করছো, ঠিক আছে সবাই কাজ করো। আচ্ছা যাই হোক এই দেখি শুনে রাখো, আর ই পোড়াচ্ছাও ভালোভাবে দেখি শুনে রেখানি। হ্যাঁ মানুষ তো মনে করো এখন চোরটা ঘুরে গেছে বুঝলে। এই জন্যই নাইট গার্ড আবার বাড়াইছি আর কি। আর ঠিক আছে সব তোমার দায়িত্ব রে, তুমি আসো বলে আমার কোনো টেনশন করা লাগে না। আর যাই হোক তুমি যাও কাজে, আমি ওই সেকেন্ড ম্যানেজার আব্বাসের কাছে যাই, দেখি কি অবস্থা হয় দিকে। আচ্ছা যাও তাই। আচ্ছা 100 200 201 2-3 দিন করতে পারলে সালমান খান ফেল হয়ে যাবে আমার কাছে। 1 2 3 4 1 2 দেখিস কি করছো? স্যার স্যার তোমার থাকার কথা কবে? স্যার অফিসে। তা তুমি এখানে কি 1 2 এগুলো কি? স্যার একটু জিম করছিলাম, সালমান খানের কি সুন্দর যে বডি, আমার একটু মন চাচ্ছে একটু সালমান খানের বডি। আর কথা শুনিস এই যে জোন খাটতে কোন আবার বলিউড সালমান খান কোন হিরো সুপারস্টার স্টার হয়ে যাচ্ছে, এটা একটু একটু মানুষের আশা ভরসা নেই নাকি? তোমার গাড়ি রাখি সব বিয়ে হয়ে গিয়ে যৌবন শেষ, তুমি এখন আবার সালমান কি শোনো এই নতুন ইট পুরো আসছে, তুমি ইটির এদিকে ঢোকা ওই যায় না থাকলে তোমার কি কোনো কাস্টমার তুমি টের পাবা? কাস্টমার নেই তো স্যার, তাই এই জন্য সময় পাইছি, চাইছি একটু জিম করে দেখেছি, বডি বিল্ডার হতে পারলে তো একটু নাম ডাক হবে। কথা শুনিস হারামের কথা শুনিস করতেইছে জোন আর ও আছে স্বপ্ন দেখছে বলিউডের হিরো। যাই হোক বলেন নেক্সট টাইম যেন এইসব দেখিনি। না স্যার ইট পুরানি শুরু হয়ে গেছে, আমার কত টাকা খাটানো ওইখানে, আর তুমি যদি এসব কুড়ি বাড়াতেন তো আমার সব লাডু উঠে যাবে। যাই হোক মনোযোগ দেখো কাস্টমার আসছে কিনা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল মুডটা নষ্ট হয়ে গেল, জানি আজ কার মুখ দেখে উঠেছি। সানিলেন সব মুখটা দেখিনি তো না, ঠিক আছে। এটাই তো মনে হয় অফিস রুম, এখানে রাখি গাড়িটা। এই ভাই এই এদিকে আয়। কি ভাই? এই ভাটার ম্যানেজার কিটা? ভাই আমি। মালিক কি আছে ভাটার আশপাশে? যদি থাকতো তো আমি অনেক ইট নেবো, তো একটু কথা বলতাম ওর সাথে, ও লোকের সাথে। মালিক তো আছে ভাই, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি আসবেন। আচ্ছা বসি, দেখি মালিক কখন আসে। স্যার একটা লোক আসছে, কথা বলবে, অনেকগুলো ইট নেবে বলছে। তো চলো দেখি যাই। ভাই আমাদের মা আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন ভাই? ভালো আছেন? ভালো। এপাশে আসেন, কথা বলি। যাই হোক বলছে আমার তো 50 গাড়ি মতো ইট লাগবে, একটা রিয়েল এস্টেটের সাইট চলতেছে, তো আপনি কি দিতে পারবেন? হ্যাঁ দিদি পারবো না, কি হয়েছে ভাই? 50 গাড়ি আপনি রিয়েলি নেবেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার দেওয়া যাবে, কোনো ব্যাপার না। ভাড়া দেখছেন তো, আর এই পাশে আশপাশে সব আমার, সব আমার। হ্যাঁ এ তো অনেক বড়। আচ্ছা ভাই আপনার চিনা চিনা লাগছে, আবার চিনতে পারছি না, আপনি দেখি তো মনে হচ্ছে এই এলাকায় থাকেন। না ভাই, আমি দেশের বাইরে থাকি, আজ এ দেশে কাল ও দেশে, আমার বিজনেস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো বিজনেস আপনার। অবশ্যই। আচ্ছা সমস্যা নেই ভাই, দেওয়া যাবে, সমস্যা নেই। তা তাহলে আপনি যান, আমরা দেখি তাহলে তৈরি করি, ঠিক আছে? ইটির মানে কাজগুলো শুরু করে দিই, আর নেক্সট এসে মাঝে মাঝে দেখা যাচ্ছে খোঁজ নিয়ে না। আচ্ছা তাহলে আপনার নাম্বারটা দেন, আমি আপনার ফোনে বলে দিবেন, আপনি ইটগুলো পাঠাই দিয়ে নেন। আচ্ছা নেন 154459। ওকে ভাই, তাহলে আসি। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ভাই শোনেন ভাই। একটু কথা, সানগ্লাসটা তো খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে ভাই? অবশ্যই ভাই। আচ্ছা নেন, সমস্যা নেই, আপনার গিফট করলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ভাই আমার একটা ডাউট আছে বুঝলেন। জি ভাই বলেন। এই তো আপনি বাইরের দেশে থাকেন, বড় বিজনেস, আমারও খুব শখ, দেখছেন তো গেট আপ গুটআপ, আমি সবসময় চাই যে একটু রিল্যাক্সে থাকি। জি। এই ভাটা পেয়ারা খুব,
আমি চাচ্ছি যে আপনি কোন দেশে থাকেন একটু শুনি আপনার আমি অস্ট্রেলিয়াতে আছি এখন বর্তমানে। জি। ভাই আমার কোনো ব্যবস্থা হবে না? আপনি যাবেন? আমার ভাই খুব রিল্যাক্স করার মতো, এই যে আপনার কোট এইসব দেখে আমার মানে সেরাম ভালো লেগেছে। যাবেন তাহলে না? আমার খুব ইচ্ছা বুঝলেন ভাই, বড় দেশে থাকবো। আচ্ছা, তাহলে আপনি আপাতত পাসপোর্ট রেডি করেন, করে আমাদের তাহলে ফোন দেন, আমি আসবানি আর আপনার সাথে সব বিষয়ে কথা বলে যাবেন। হবে ভাই? অবশ্যই অবশ্যই। আর আপনার বিশ্বাস তো লাগছে, ঠিক আছে, আপনি ভদ্রলোক নাই লাগছে, যাই হোক দরকার ভাড়া বিক্রি করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আপনি টাকা পয়সা রেডি করেন, পাসপোর্ট রেডি করেন, আমি নেক্সট উইকে এসে আপনার কাছ থেকে কাগজপাতিগুলো নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আব্বাস আর এখন তোমাদের সাথে একটু কথা আছে আমার। বলেন স্যার। তোমরা তো জানো ভালো করেই আমি আগাগোড়া একটা মানে সবসময় ফিটফাটেঙে থাকতে চাই, মানে আয়েস আয়েস করতে চাই এক কথায়। জি স্যার। এখন এই ভাটা আমি চিন্তা করছি বিক্রি করে দেবো, বুঝলে, বিক্রি করে ভাই অস্ট্রেলিয়ার 23-এ ওই যে লোকটা আসলো প্রচুর টাকা খাওয়ায়, বুঝলে, আর গেটা বুটপ দেখছো তো? দেখলাম তো। এখন আমার ইচ্ছা আছে আমি অস্ট্রেলিয়ায় সেটেল হবো, ঠিক আছে। আর যেমন ভালো লাগবে না, দেখা যাচ্ছে 10-12 বছর খাটিছি, ভালো লাগবে না, সময় চলে এসে দেশে এরকম ভাড়া দেখা যাচ্ছে 2-10টা করতে, ওরকম ব্যাপার না, তোমাদের আবার দায়িত্ব দেবো, মাত্র 10টা বছরের আটত্রিশ, ঠিক আছে। এখন ভাই আপনার ভাটা, আপনারা অর্থ সম্পদওয়ালা মালিক, আমরা গরিব মানুষ, আমাদের এক জায়গায় কর্ম করতে হবে। এখন আপনার ভাটা আপনি বেচবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। এখন আমার কাছে জানতে চাইছেন, এখন আপনার যদি ভালো হয় তাহলে আপনি ভাড়া বেঁকে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা তোমাদের জানাচ্ছে এই জন্য, তোমার দীর্ঘদিন আমার ভাড়ায় কাজ করছো, তোমাদের প্রতি একটা ভালোবাসা আছে, আমি চাচ্ছি নেক্সটে বড় ভাড়া করবো, তোমাদের সব দায়িত্ব দেবো, তোমাদের এই সব দায়িত্ব না বড় বড় পোস্টে রাখবো, ঠিক আছে, আমার আশা আছে। যাই হোক তাহলে মনোযোগ সবার কাজ করো, আমি দুপুরে খেয়ে আসি। এখন ভাড়াটা বেশি দিলে একটু আমাদের মনটা কষ্ট লাগবে, তো এরকম অনেকদিন রয়েছি, খুব খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, যান, আমি ঠিক আছে। কর্মচারীদের দেখছি কি হ্যাঁ, করতে খাওয়া দাওয়া করে নিয়ে আনি টিভি না। হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই তাহলে। এই দিয়েও তো আসলাম, ভাটাও ব্যস্ত বলছি, একটা প্যারা কিরা কিনবে ভালো লাগছে না। যাই হোক ভাব দিতে হবে, কি করা যায়, এই ভাটা কিনবে কিটা। ও আসার তো আবার বন্ধু বান্ধব অভাব নেই, ভাইপো ভাইপো বললে কি হবে। যাই হোক একটা ভাইপোর একটা ফোন দিয়ে দেখি না, আর ভাল লাগছে না। হ্যাঁ ভাইপো, কোথায় তুমি? হ্যাঁ ঠিক আছে, ওই ভাটার এই সাইডে আছে, আমি আসো, তুমি চলে আসো, একটু কথা বলবো ইমার্জেন্সি। হ্যাঁ আসো আসো আসো। আরে কি প্যারা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাইপো আইছো, বসো। চাচা তোমার আজকে খুব চিন্তিত মনে হচ্ছে চাচা। ভাইপো খুব প্যারায় আসছি, তুমি তো জানো আমার ছোটবেলার থেকে খুব শখ বাইরের দেশে যাওয়ার। জি চাচা, এটা তো জানি। আর অস্ট্রেলিয়া মানে তো আমার জানো একদম পুরো কি বলবো, তোমরা সবই জানো। যাই হোক এখন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সবকিছু আমার কমপ্লিট হয়ে গিয়ে, শুধু এখন টাকার প্রয়োজন, আর টাকা তো লাগবে অনেক, তো চিন্তা করছি ভাড়াটা বেশি দেবো। এখন ব্যাপার আছে তো, আমার তো সেইভাবে পরিচিত লোক নেই, তুমি বন্ধু বান্ধবদের সাথে বেড়াও, এখন তুমি দেখে আনদিন ভাড়াটা মানে এরকম পার্টি আনতে পারো কিনা, তোমার কিছু বেনিফিট দেওয়ার সমস্যা নেই। আর আমি আসি তো নাকি, আমি বাইরে গেলেও তোমাদের জন্য কিছু করবো, তুমি আমার ভাইপো, জি চাচা। ঠিক আছে। আচ্ছা চাচা, তা আমি তাহলে একটু যোগাযোগ করি না, আমার এক দোস্ত আছে, ও বলছিল যে মানে ব্যবসা করবে এই ভাটা সম্পর্কে আর কি, আমার কাছে জিজ্ঞাসা করছিল, তাহলে দেখি। হ্যাঁ তুমি দেখো আমার টাকা হলেই হবে, যে যাই মানে সে যেই নি, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি যে ওর সাথে কথা বলি দেখি। আচ্ছা তুমি যাও দেখি। আচ্ছা আচ্ছা। আমার দিয়ে মেলা খাটাইছে, এই সুযোগে মেলা কামাই নিতে হবে। দাঁড়া, সজীবের কাছে ফোন দিই। হ্যাঁ দোস্ত, তুই যে বলছিলে যে ভাটার ব্যবসা করবি, আমার চাচা তো ভাটা বিক্রি করে দিচ্ছে, তা তুই কি কিনতে পারবি? হ্যাঁ তাহলে তুই এক কাজ কর, ভাটায় আই, চাচার সাথে তোর মিট করাই তুই কথা বলি দেখ। হ্যাঁ কোন পর্যন্ত যায় আর কি, তুই নিতে পারিস কিনা সেটা দেখ। চাচা একদম নাসর বান্দা, বেশি দেবে। আচ্ছা দোস্ত, তাহলে রাখছি, আয় তাহলে। আর ভাল লাগছে না, কবে চলে গেছে, এখনো কোনো খোঁজ মানে সে কিছু করতে পারলাম না। ভাইপোর বললাম, ভাইপো এদিকে কিছু করতে হইল না, দেখি আজ এই সাইডটা ফাইন্যান্স করতেই হবে। ভাইপো চাচা, কি কোনো ব্যবস্থা করিসাও? চাচা ব্যবস্থা তো হচ্ছে, তারপরে মনে করেন যে এত বড় ভাটা আর টাকা পয়সার ব্যাপার, অনেক টাকা পয়সার দরকার।
এই জন্য কি মনে করেন যে ম্যানেজ করতে পারছি না। আর তুমি তো জানো আমি নাসর বান্দা, আমি এক কথায় যা বলি তাই করি। আর যাই হোক আমিও ব্যাপারটা বুঝতে পারছি, যাই হোক কম হোক সমস্যা নেই, তুমি পার্টি দেখো, আজ গিয়ে ভিতরেই দেখো, আজ একটা ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা আচ্ছা তাহলে তুমি এখনই যাও, কাজে লেগে যাও, আমি ভাটাই থাকছি। কাজ যাই। আচ্ছা বন্ধু তাহলে কিন্তু বলা আছে তুই 40%, আবার কিন্তু মনে কর যে ভাগ দিবি দোস্ত। আচ্ছা ঠিক আছে তাহলে তুই আয়। হ্যাঁ হ্যাঁ তাই তুই আয়, আমি এদিকে সেট করে রাখিছি, তুই আয়। দোস্ত হ্যাঁ দোস্ত, কি বলছিলে জানো ফোনে? হ্যাঁ এই ভাটাটা বিক্রি হবে তো, আমার চাচা বলতে যে ভাটা বিক্রি করে দেবে। ও তা কই তো চাচা কই? আচ্ছা চল চল দেখি। চল আমার চাচার কাছে চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ভাইপো। এই যে আবার এই মানে দোস্তের কথা বলছিলাম আর কি, ভাড়া কেনার ব্যাপারে। তোমার এই দোস্ত ভাটা কেন? দেখি তো মনে হচ্ছে না কি দিবা। না আমার দোস্তর টাকা পয়সার অভাব নেই। কেন কি দেখে মনে হচ্ছে আপনার? না ভাই আসলে পরিবেশ দেখি মানে পরিবেশ সবকিছু তো হয় না। যাই হোক বেশি কথা বাড়াই লাভ নেই। তো এখন আমি তো ভাড়া চাচ্ছিলাম যে টোটালে সব যা আছে 50 লাখ টাকা দিতে হবে। 50 লাখ? কতটুকু এরিয়া আছে? এই তো সব পুরোটাই এরিয়া, তুমি যা দেখছো সব। সব আপনার না? হ্যাঁ দেখেন 50, আমি 30 দেবো। তাই মেয়ে 30 হাত আপনি এতগুলো সম্পত্তি কিনে নেবে একবারে? না, তারপরেও 50 লাখ টাকার মানে বোঝেন? আপনি ভালো দেন না হলে না দেন। 50 লাখ টাকা 30 লাখ একটা কথা বললেন এটা ভাই? আপনি দেখেন আপনার কেউ কাছে কিনা 50 লাখ টাকা আছে, এই জামানায় 50 লাখ টাকা। ভাবে দিকে আপনি যদি দাঁড়ান। বলছি, এই পার্টি হাতছাড়া করলে আর পার্টি পাওয়া যাবে না, এই সব একবারে ও নীতি চাচ্ছে চাচা, আর কেউ কিন্তু পাচ্ছি না। আমি বহুত জায়গায় মানে চেষ্টা করেছি, কিন্তু এই একটাই পাইছি যে সব নিয়ে নেবে ভাটা ফুল। এখন কি করবো বলো? তুমি বললি আর কি, এখন তো বুঝতে পারছো আমার পরিস্থিতি। চাচা এখন তো আমি কিছু বলতে পারছি না, যেহেতু মনে করেন যে ও নিয়ে আইছি, যা হচ্ছে ওর সামনে হচ্ছে। আর আপনার দেখা যাচ্ছে অন্য ফাটিতে এখন এনে দিতে পারবো না, আরও আপনার তাড়াতাড়ি লাগবে টাকা, এই জন্য আমি ওরে নিয়ে আইছি। হ্যাঁ চলো দেখি। আচ্ছা চলেন ভাই। আচ্ছা ভাই এক কাজ করেন, আর 5 লাখ বাড়াই দিন। খয়রাতি 5 লাখ টাকা? খয়রাতি কোন কি? এত বড় এস বেশি দিছি, 50 লাখ টাকার জিনিস 30 লাখ দিছি, 5 লাখ বললাম ভালো বেশি। আপনাদের মধ্যে মাসে 5 লাখ টাকা আটকাই আমি নাই পিঁপড়ের পুঙার থেকে উটি পিটি এত কোনো টাকা সম্পত্তি। যাই হোক 5 লাখ তো কোনো বিষয় না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কাগজপত্র আমি দিয়ে দেবো বুঝ কিনে, আর ভাইপোর কাছে টাকাটা দিলে হয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে ভাইপো, তাহলে তুমি টাকাটা বুঝ কিনে আমি সই করে দেবো। আচ্ছা দোস্ত চল। আচ্ছা যাও তাহলে। চাচা তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে। দোস্ত দাঁড়া, বল। টাকা পয়সা সাথে করে নিয়ে আসছে, 2-1 টাকা তো আমার কাছেই থাকে। তাহলে আমি টাকা পয়সা দিচ্ছি, তোরটাও রয়েছে আর ওইটাও রয়েছে, ঠিক আছে? তোরা ভাগ বাটা করে নিশানি, আর এই ভাড়া কাগজপত্রগুলো আমার বাড়ি পৌঁছে দিশানি। আচ্ছা দোস্ত। তাহলে এই টাকা দিচ্ছি আমি, তাহলে তুই যা করবি কোয়েশ্চেন, ঠিক আছে? বের না। তাহলে দোস্ত আমি ফোন কিরিয়ে তোর কাগজপত্র দিয়ে আসবো না তোর বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে থাকে, ঠিক আছে? আচ্ছা দোস্ত। যাই হোক আমারটা তো আমি বুঝবাস করে দিয়ে আইছি, চাচারটা চাচার কাছে দিয়ে আসি। হ্যাঁ চাচা, চাচা হ্যাঁ চাচা এই ভাইপো? এই টাকা দিয়ে দিয়েছে চাচা। ও আনিসাও? হ্যাঁ চাচা বেশি নিয়ে আনিসাও তো? জি চাচা, দেখি নিয়ে টাকার ব্যাপার তুমিই রাখো, বুঝলে? তুমি রাখো, আমি চাচা। তাহলে তুমি এই টাকা কবে জন্য দুবা? এই টাকা মানে আজকে নিয়ে সেট হয়ে যাবে। পাসপোর্ট তো কতদিন পাসপোর্টও পেয়ে গেছি, ওই লোকের একটা ফোন দিই। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব কিছু কমপ্লিট, আপনি চলে আসলে হচ্ছে। হ্যাঁ আমি ওই সেই ভাড়াই রয়েছি, আসেন আপনি চলে আসেন। আচ্ছা দেখ ও লোক আসলি টাকা পয়সাগুলো বুঝ করে দিয়ে সব কিছু কমপ্লিট করিনি না। আচ্ছা প্যারাটা মুক্ত হইলে একটু, পাসপোর্টও তো মনে করো করেছি, পকেটে আছে, থাক করে। আজ থেকে আর একটা গাড়ি নিয়েছে ভাই। আইসেন নালি? হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি মোটামুটি। আপনার কাগজপাতি রেডি? হ্যাঁ ওকে, পাসপোর্ট টাকা পয়সা এর ভিতরে সবকিছু আছে, আপনি একটু দেখে শুনে চেক করে নিন। ভাইপো টাকাটা তাহলে দাও, ঠিক আছে? টাকা খুব কষ্টের টাকা বলো ভাই। আচ্ছা ভাই, সমস্যা নেই, তাহলে আসি ভাই। এই ভাড়া তো বেশি দিছে আপনি জানেন, আমার খুব শখ। ঠিক আছে আপনার খুব বিশ্বস্ত করে দিলাম, আপনি তাহলে দেখেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যান। ওকে।
তাহলে চ আর কি বাড়ির দিকে রওনা দিই। চলেন চাচা। শালা টাকাও পাইছি। হ্যাঁ শালা টাকা, শালা পাসপোর্ট আর মোবাইল। পাসপোর্টও কাজে লাগবে না, এই মোবাইলও পান। টাকা পাইছি তো, পাসপোর্টের সময় কিছু লাগবে সব আজকে মেরি সব থাক। আজ তো যাওয়ার যে, তাহলে ফোন দিয়ে দেখি, ও লোকের বলি রাস্তায় আসতে আমার একটু রিসিভ করে নিয়ে যাক। কিরে ফোন ঢোকে না কেন? কি বুঝলাম না, ফোন ঢুকলো না কেন? আজ তোমার যাওয়ার ডেট। ফোনই তো ঢোকে না, আমার কি সব শেষ হয়ে গেল? আমার তো ভালো লাগছে না। বললা আমি এই ভাড়া বিক্রি করে সব কিছু বিক্রি করে দিলাম ওই লোকের বিদেশ যাবো বলে। বললা 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 আসো না, খা খা, চ বাড়ির দিকে যাবি। খাবি না তোর কি বলবো আর। এই সামনে আমাদের ও স্যার, স্যার কি হয়েছে আপনার? কোনে? হ্যাঁ বাস কি আমার হয়েছে? সব শেষ হয়ে গেছে ভাই। আমার সেই সেই জমি জায়গা সব বিক্রি করে দিয়ে যে লোকটার কাছে টাকা দিলাম, ও লোকটা সব আমার ধোকা দিছে। ফোন তো এখন তার ঢুকছে না, আমি সব নিঃস্ব হয়ে গেছি ভাই, আমি নষ্ট হয়ে গেছি। শান্তন শান্তন স্যার, আমি ওই সময় বুঝতে পারলাম, তা আপনার সাথে তো কথা বলার যোগ্যতা আমার নেই, আপনি বড় লোক মানুষ, এই জন্য আমি কিছু বলতে পারিনি স্যার। আমি আমার সব শেষ আব্বাস, আমি এখন কি করি, খাবো কি করবো? আব্বাস এখন তাহলে তুমি কি করছো? ওই আপনার ভাড়া চাকরি করতাম, ওই তিল তিল করে টাকা জমায় দুটো ছাগল কিনেছি, ওই খাওয়াচ্ছিলাম, তা দেখছি যাওয়ার পথে আপনি পড়ে রয়েছেন, তাই দৌড়ে আসলাম আপনার কাছে। আর বলছো তুমি তো দুটো ছাগল নিয়ে চলতে পারছো, আমি এখন কিনে চলবো? আমার তো পুরো থাল ছাড়া আর কিছু আমার আর কিছু ভালো লাগছে না আমার, ওই সব শেষ। যাই হোক, তুমি তাহলে যাও, আমি দেখি। আচ্ছা, আমি টেনশন করার দরকার নেই স্যার, আপনি বাড়ির দিকে যান। আচ্ছা। এভাবে প্রতিনিয়ত আমরা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছি। আমাদের মাঝে কিছু অসৎ লোক আছে যারা আমাদেরকে এভাবে ধোঁকা দিয়ে সবকিছু নিয়ে হারিয়ে যায়। আসুন আমরা এই বিষয়ে সকলেই সতর্কতা অবলম্বন করে চলি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।